ভারত থেকে বাংলাদেশে ডিজেল, বিদ্যুৎ সাপ্লাই প্রায় বন্ধ। দ্বিপাক্ষিক ব্যবসাও শেষের মুখে। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে বাংলাদেশের পার্বতীপুর পর্যন্ত বিছানো ফ্রেন্ডশিপ পাইপলাইনের কারণে ডিজেল এবং বিদ্যুতের সরবরাহ ব্যাহত হচ্ছে কিনা জানতে চাইলে জয়সওয়াল বলেন, হ্যাঁ, প্রতিটি প্রকল্পই ক্ষতিগ্রস্ত হয়েছে। আইনশৃঙ্খলার অবনতি সবাইকে প্রভাবিত করেছে। উল্লেখ্য, ১৩৭.১ কিলোমিটার দীর্ঘ ফ্রেন্ডশিপ পাইপলাইনটি ভারতের আর্থিক সহায়তায় ইনস্টল করা হয়েছে, যা বছরে ১ মিলিয়ন টন ডিজেল বাংলাদেশে সরবরাহ করার ক্ষমতা রাখে। এর সাফল্যে উৎসাহিত হয়ে উভয় দেশই এখন পেট্রোল সরবরাহের জন্য পাইপলাইন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে, যেখানে ভারত থেকে বাংলাদেশে বছরে ২,৭০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থাও রয়েছে। এমনকি এই বিদ্যুতের জন্য $১ বিলিয়ন পেমেন্টও এখনও পায়নি বাংলাদেশ থেকে। প্যারিস প্যারালিম্পিক্সের চতুর্থ দিন পুরুষদের হাই জাম্প ইভেন্টে রূপো জিতলেন ভারতের অন্যতম সেরা প্যারা অ্যাথলিট নিশাদ কুমার। তিনি চলতি প্যারালিম্পিক্সে ভারতকে ৭ম পদক জেতালেন। এদিন অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে 2.04 মিটার লাফিয়ে রূপো জিতলেন নিশাদ। 2.12 মিটার লাফিয়ে সোনা জিতলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্যারা অ্যাথলিট রডরিক টাউনসেন্ড-রবার্টস। দিন গড়িয়ে রাত জাগছে ধর্মতলা, পথেই স্বস্তিকা সোহিনীরা। রবিবার কলকাতার রাজপথে প্রতিবাদ জানাতে জড়ো হয়েছিলেন শিল্পী ও বিদ্বজনেরা। টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীকে এই দিন রাজপথে দেখা গিয়েছে। দুপুর থেকে উপস্থিত রয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, সোহিনী সরকার, অভিনেত্রী উর্বশী দেবলীনা সহ বহু টলি তারকা। তাদের সবার মুখে একটাই কথা, বিচার চাই, নিরাপত্তা চাই। তারা স্পষ্ট জানাচ্ছেন, যতদিন পর্যন্ত না আরজিকরের ঘটনার ন্যায় বিচার সম্পূর্ণ হবে, ততদিন তারা এভাবেই দফায় দফায় রাস্তায় নেমে প্রতিবাদ জানাবেন। ধর্মতলার রাস্তা জুড়ে লেখা হয়েছে স্লোগান। মোবাইলের আলো জ্বালিয়ে প্রতিবাদের গান গাইছেন শিল্পীরা। পথ চলতি সাধারণ মানুষও যোগ দিচ্ছেন তাদের সঙ্গে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে উত্তাপ বেড়েছে প্রতিবাদের। মহেন্দ্র সিং ধোনিকে ফের তোপ দাগলেন যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। তিনি বলেছেন, আমি MS ধোনিকে ক্ষমা করব না। ওর আয়নায় নিজের মুখ দেখা উচিত। ও খুব ভালো ক্রিকেটার। আমি ওকে সেলাম জানাই। কিন্তু আমার ছেলের সঙ্গে ও যা করেছে তা ভোলা যাবে না। এখন সবকিছু প্রকাশ্যে আসছে, সেসব ভোলা যাবে না। ও আমার ছেলের জীবন নষ্ট করে দিয়েছে। আমার ছেলে আরও 4 থেকে 5 বছর খেলতে পারত। আমি সবাইকে চ্যালেঞ্জ করছি, ওদের যুবরাজের মতো ছেলে হোক। গৌতম গম্ভীর, বীরেন্দ্র সেহবাগও বলেছে, যুবরাজ সিংয়ের মতো আর কাউকে পাওয়া যাবে না। ক্যান্সার নিয়েও খেলে যাওয়া এবং দেশের জন্য বিশ্বকাপ জেতার জন্য ওকে ভারতরত্ন দেওয়া উচিত ছিল। লজেন্সের লোভ দেখিয়ে নাবালিকার শ্লীলতাহানি কাণ্ডে গ্রেফতার বিজেপি নেতা। নারী সুরক্ষা নিয়ে এবার বড় প্রশ্ন উত্তরাখণ্ডে। 14 বছরের এক নাবালিকার শ্লীলতাহানি কাণ্ডে উত্তরাখণ্ডের এক প্রভাবশালী বিজেপি নেতাকে গ্রেফতার করল পুলিশ। আলমোড়া জেলার নুন অঞ্চলের বিজেপি প্রধান ভগবত সিং বোরাকে 14 বছরের কিশোরীকে শ্লীলতাহানি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এরপরই ভগবত সিং বোরাকে দল থেকে বহিষ্কার করে বিজেপি। কংগ্রেসের দাবি, এই ঘটনা প্রমাণ করে বিজেপি তাদের নেতাদের মহিলাদের উপর নির্যাতনের লাইসেন্স দিয়েছে। মুখ্যমন্ত্রী পুষ্কর ধামীর সরকার নারী নির্যাতনের ব্যাপারে উদাসীন বলেও অভিযোগ কংগ্রেসের। বিজেপির আমলে উত্তরাখণ্ডের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। এই দাবিতে রাজ্যের বিভিন্ন অংশে বিক্ষোভ দেখায় কংগ্রেস। ধর্মতলায় বিশিষ্টদের ধর্ণা মঞ্চের মধ্যে ঢুকে পড়ল এক মত্ত যুবক। ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাত 9:55 নাগাদ তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, মত্ত ওই যুবক উপস্থিত মহিলাদের উদ্দেশ্য করে অশ্লীল গালিগালাজ করতে থাকে। এরপরই পিছু ধাওয়া করে ধর্মতলা বাস স্ট্যান্ডের সামনে থেকে অভিযুক্তকে ধরে ফেলেন আমরা তিলোত্তমা মঞ্চের প্রতিবাদীরা। সেখান থেকে টানতে টানতে অভিযুক্তকে ধর্ণা মঞ্চের সামনে নিয়ে আসেন প্রতিবাদীরা। জানতে চান তাকে কে পাঠিয়েছে, কী উদ্দেশ্য, কেন শান্তিপূর্ণ অনুষ্ঠানে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা, যদিও মত্ত যুবক এ ব্যাপারে কোনো জবাব দেয়নি। ঘটনাস্থলে থাকা পুলিশ কর্তারা এরপরই অভিযুক্তকে আটক করে পার্ক স্ট্রিট থানায় নিয়ে যায়। সুপ্রিয় দর্শকগণ, আমাদের চ্যানেলের 1000 সাবস্ক্রাইবার দ্রুত সম্পন্ন করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।